বস্তা পচা গার্মেন্টসে প্রত্যেক দিন যে বিদ্যুৎ ব্যবহার করি, আমরা প্রত্যেক দিন এই বিদ্যুৎ দিয়ে $2 বিলিয়ন এক্সপোর্ট করতে পারতাম। আমরা প্রত্যেক দিন বিনিয়োগ করতে পারতাম $2 বিলিয়ন। বছরে 700, 800, 900 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে পারতাম সেম বিদ্যুৎ দিয়ে। উই আর লুজিং মানি এভরি ডে ইন গার্মেন্টস। এখানে কোনো বরকত নাই, ইনকাম নাই, এর কোনো শেম নাই, বেহায়া নির্লজ্জ গার্মেন্টস, খালি লস আর লস। বছরে কত জানেন? কত লস বছরে গার্মেন্টসে? এনি আইডিয়া, এনিবডি? একজন মানুষ বলেন তো, হাউ মাচ মানি ইউ লুজিং এভরি ইয়ার দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি? বলেন। প্রত্যেক বছর আমরা বস্তা পচা এই গার্মেন্টসে কি পরিমাণ লস করছি। বিদ্যুৎ, লাখ লাখ শ্রমিক, কোটি কোটি হাত, লস আর লস আর লস, সিরিয়াস লস, ব্যাড ইনভেস্টমেন্ট, ডেঞ্জারাস ইনভেস্টমেন্ট। এইখানে কোনো আয় নাই, বরকত নাই, ডলার নাই, কিছুই নাই, খালি লস আর লস। নদীগুলা শেষ। জানেন কত লস? দ্য ডলার অ্যামাউন্ট, দ্য কস্ট of the sin by garments mafias, the cost of sin, how much? বছরে more than $100 বিলিয়ন ক্ষতি হচ্ছে। নদীগুলা শেষ। the damage done by the poison, গার্মেন্টসের যত ময়লা আবর্জনা নদীতে, এর কোনো মূল্য ধরা যাবে না। দ্য কস্ট অফ দ্য লস ইন দ্য রিভার, ডাম্পিং দ্য পয়জনাস ওয়াটার, ডাই ওয়াটার, কাপড়ের বিষাক্ত আবর্জনা নদীতে, এর কোনো মূল্য ধরা যাবে না। নো, ইট ক্যানট জাজ দ্য কস্ট অফ দ্য লস ইন দ্য রিভার। নদীগুলা শেষ বিষাক্ত পানিতে। 90% drainage in the directly the water in the river. Are you kidding? প্রায় 1 কোটি মানুষ শ্রম দিচ্ছে, নো রিটার্ন। প্রায় 2 কোটি হাত কাজ করছে উইদাউট এনি বেনিফিট আর প্রফিট। কোনো বেনিফিট নাই, লাভ নাই, ইনকাম নাই, খালি লস। এই টাকা আমরা প্রত্যেক দিন লাভ করতে পারতাম। প্রত্যেক দিন আমরা এক্সপোর্ট করতে পারতাম $2 বিলিয়ন, $3 বিলিয়ন। যে পরিমাণ বিদ্যুৎ, শ্রম, ইলেকট্রিসিটি, তেল, গ্যাস, কারখানা, ডলার, পরিবেশ, প্রকৃতি, মাটি, রাস্তাঘাট, কারখানা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল স্পেন্ডিং ফর দ্য কারখানা, এর কোনোটাই কাজে লাগে না। There's no money there. Always losing money. যে বিদ্যুৎ আমরা খরচ করি গার্মেন্টসে,
পুরা বিদ্যুৎ লস। আমরা গার্মেন্টসে বিলিয়ন 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 বিদ্যুৎ দিই, বাট they have no profit, they're losing always। এখানে লস হয় বছরে মোর দেন $100 বিলিয়ন, আর লাভ করে $1 বিলিয়ন। নেট লস 99.9999%। আমাদের পরিবেশ, তেল, গ্যাস, বিদ্যুৎ, কয়লা, পেট্রোল, ডিজেল, প্রায় 1 কোটি শ্রমিক, নদী, মাটি, গাছপালা, রাস্তাঘাট, ট্রাফিক, if you consider everything that is spent for garments, আমাদের লস বছরে 99.99%। দেশীয় প্রফিট $1 বিলিয়ন। Can you believe that? Is it acceptable? Is it an industry? কি বিশাল শিল্প, কিন্তু পুরা শিল্পটা একটা গার্বেজ। এখানে কোনো আয় নাই, বরকত নাই, উন্নতি নাই, ডলার নাই, টাকা নাই, বেতন নাই, লাভ নাই, খালি লস আর লস আর লস। চোরের খনি। এই গার্মেন্টস মাফিয়ারা, গার্মেন্টস অলিগার্কস, যারা স্বৈরাচার পালে, যারা স্বৈরাচারের পালে, এই মাফিয়ার আপনারা জানেন, পরে ব্যাংক খালি করছে, রিজার্ভ খালি করছে, ইকোনমি খালি করছে, রিজার্ভ ব্যাংক খালি করছে, শেয়ার বাজার খালি করছে। এরাই সেই কুখ্যাত ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, বাই নেম, ইনো বাই নাও। এরাই সেই কুখ্যাত ডাকাত, ঋণ খেলাপি, যারা পুরো দেশটাকেই বেচে দিয়েছে ঋণের কাছে। 100% ঋণ, 100% ঋণ, 40%, 50% NPL, মন্দ ঋণ। আনবিলিভেবল। বিশ্বাস করতে আমার কষ্ট হয় না, রাগ হয়। কেমন একটা দেশে 50% মন্দ ঋণ হইতে পারে? এটা কি সোমালিয়া, লাইবেরিয়া, এটা কি দক্ষিণ সুদান, এটা কি লিবিয়া? তার চাইতেও খারাপ, সোমালিয়ার চাইতেও খারাপ, তার চাইতেও জঘন্য। এটা হয় 50% NPL কোথাও দেখছেন? সোমালিয়াতেও নাই, লাইবেরিয়াতেও নাই, এমনকি নর্থ কোরিয়াতেও নাই। করাপশন কিং নর্থ কোরিয়া। আর আমার দেশে 150% লোন, 200% লোন। এই গার্মেন্টস মাফিয়ারা কখনোই লাভ করে না, সারা বছর কান্নাকাটি। ব্যবসা নাই, অর্ডার নাই, কিস্তি নাই, বিদ্যুৎ নাই, লোডশেডিং, বেতন নাই, ঋণ খেলাপির টাকা নাই, খেলাপি নিয়ে টাকা নাই, কিস্তির টাকা নাই, মাফ করে দেন।
আরো লোন দেন, আরো লোন দেন, আরো লোন দেন, আরো লোন দেন, তাহলে ব্যবসা হবে। তারপরে কি সব খেয়ে ফেলে। এই চোরের গোডাউন গার্মেন্টস মাফিয়া, এরাই সেই সর্বনাশ, এরাই সেই ধ্বংস, এরাই সেই মাফিয়া ডাকাত ঋণ খেলাপি। দেশটাকে যারা খেয়ে ফেলেছে, যে বিদ্যুৎ ওরা ইউজ করে, দ্য মোস্ট এক্সপেন্সিভ আইটেম বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, যে পরিমাণ ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার ইউজ হয় বিদ্যুতের জন্য গার্মেন্টসে, এই সেম বিদ্যুৎ দিয়ে আমরা ট্যুরিজম, চামড়া শিল্প, ফাইবার অপটিক, টেলিফোন, গাড়ি মেরামতি, পার্সন লেবার, সেলফোন, আইফোন, গাড়ির ব্যবসা, কম্পিউটার, সেমিকন্ডাক্টরের বিভিন্ন ব্যবসা করে বছরে প্রত্যেক দিন 2 বিলিয়ন 3 বিলিয়ন এক্সপোর্ট করতে পারতাম, লাভ করতে পারতাম। সেম বিদ্যুৎ, দ্য মোস্ট ইনক্রেডিবল ভ্যালুয়েবল আইটেম ইজ ইলেকট্রিসিটি। এই বিদ্যুৎ আমরা ইউজ করলে পরে ট্যুরিজম ইজি, কক্সবাজার ইজি, সমুদ্র সৈকত ইজি, রিয়েল এস্টেট, হোটেল, মোটেল চেইন লাইক মালদ্বীপ, লাইক দুবাই, ওয়াই নট? আমরা বছরে 100 বিলিয়নের প্রফিট, নেট প্রফিট, যদি আমরা মালদ্বীপের মতো, দুবাইয়ের মতো ট্যুরিজমটাকে ডেভেলপ করতে পারতাম এই বিদ্যুতের টাকা দিয়ে, বিদ্যুৎ দিয়ে, ওদের যে খরচ গার্মেন্টসের, বস্তা পচা রাবিশ, গার্মেন্টস নামের মাফিয়া ইন্ডাস্ট্রি, এই পরিমাণ ক্যাপিটাল যে আমরা ইউজ করতাম কক্সবাজারে, সুন্দরবনে, তাহলে বছরে ইজি 100 বিলিয়ন ডলার আমার ইনকাম রিজার্ভে থাকতো।